ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে, তো অনেকগুলো ডাল দেখতে পাচ্ছেন। তো এইটা আজকে সরস্বতী পুজো তো বলে আজকে আমাদের খিচুড়ি হয়। তা আমি খিচুড়িটা আজকে কীভাবে বানাবো আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আর কীভাবে বানাই সেটাও আপনাকে আমি দেখাচ্ছি। তো এই যে, এটা হচ্ছে আতপ চাল, তার সাথে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মসুর ডাল, ছোলার ডাল, আর এটা হচ্ছে মুগ ডাল। তো এটা দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো। তো চলুন কীভাবে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো আগে আমার মুগ ডালটা বেশি দরকার, তো মুগ ডালটা এমনি ভাজবো বলে এটা লাগবে। তো এটা সাইড করে দিই, এগুলো এখন লাগছে না। তো এটাকে আমি চলুন ভেজে নিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো এটার মধ্যে আমি মুগ ডালটা দেবো। তো কোনো তেল দেবো না, কোনো কিছু দেবো না, আমি এমনি এটাকে ভাজবো। একটু বেশি না, হালকা, যে এটা একটু গন্ধটা আসে, তো এটাকে একটু ভালো ভেজে নেব। এটা একটু ভাজা হবে। তো এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি নামিয়ে নেব। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা জল বসাচ্ছি। তো জলটা একটু গরম হয়ে গেলে সব দেব। তো একটু এটা ততক্ষণ গরম হোক। তো তার আগে আমি এই যে সিদ্ধ চাল আছে তার মধ্যে আতপ চালটা দিয়ে দেব। এই যে এরকম করে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলুন ধুয়ে নিই আমি ভালো করে। তো এই যে চালটা ধোয়া হয়ে গেছে, তো এইবারে এটাকে সাইড করে রেখে দেবো। তো এবার এই বাটিতে আমি যে ডালগুলো দেখিয়েছিলাম সেই ডালগুলো একসাথে নিয়ে নেব। তো এই যে একটা মসুর ডাল, তো এক জায়গায় জমে যাচ্ছে। তার সাথে এটা হচ্ছে ছোলার ডাল, তো ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দেবো। তো একসাথে আমি এটা দিয়ে এটাকে ধুয়ে নেব। তো চলুন ধুয়ে নিই এটা। তো এই যে ডালটাও আমি ধুয়ে রেখেছি। তো চলুন দেখি জলটা আমার গরম হয়েছে নাকি। তো এই যে জলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এ বেরোচ্ছে। তো এটাকে আমি চালটা দিয়ে দেব। তো সব চালটা দেওয়া হয়ে গেছে। তো তার সাথে আমি ডালটাও দেব। তো এটা দিয়ে একটু নুন হলুদ দেবো। তো চলো নুন হলুদ দিয়ে দিই। ফুটে গেছে, তো হলুদ আমি দিয়ে দিলাম। তো হলুদ দিয়েছি 2 চামচের মতন হলুদ। আর নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো আমি এই যে 2 চামচের মতন নুন দিয়েছি। তো এটা একটু ভালো করে সেদ্ধ হোক। তো এই গামলা হচ্ছে খিচুড়ি এর মশলা তৈরি করি। তো চলুন তৈরি করি মশলাটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তার খিচুড়ির জন্য মশলা বানাবো। তো কী কী মশলা বানাবো আর কীরকম বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটার মধ্যে তেল দেবো। তো তেলটা একটু বেশি দেবো। তো এই যে ছোটো চামচে 4 চামচ তেল দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো এবারে আমি আলু ভাজবো। এটা আমি ভাজবো। তো তার সাথে ফুলকপি এর মধ্যেই দিয়ে দেবো। ফুলকপিটাও ভাজবো আমি। তো এই যে ফুলকপিটা দিয়ে দেবো। তো এর সাথে আমি ভেজে নেবো। একটু কড়া করে ভাজবো, যেমন লাল হয়ে যায় এরকম ভাজাটা ভাজবো। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই। বেশি দেওয়ার দরকার নেই, কেন আমি খিচুড়ির জন্য মশলা তৈরি করতে বলে। তো নুন হলুদ একটু দিয়ে দিলাম।
একটু ভেজে নেব। সেই যে বলেছিলাম বেশি ভাজবো না, তো এটাকে চলুন নামিয়ে নিই আমি। তো এটাকে নামিয়ে নিয়ে তো এই কড়াতে বসাবো, তো এই জন্য এবার তেলটা দেবো। তেলটা একটু বেশি লাগবে। এই যে ছোটো চামচে 4 চামচ এটা দিলাম, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এটা ধোয়ার দরকার ছিল না, এই জন্য ধুয়ে নিই, তো এর মধ্যেই আমি বানাবো। তো এই যে শুকনো লঙ্কাটা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে গরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে টমেটো একটু ভাজা হয়ে, তো টমেটোটা একটু গলছে, তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো, তো লঙ্কার গুঁড়ো অল্পই দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাকে ভালো করে এবার কষে দিতে হবে। তো মশলাগুলো হালকা করে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটোগুলোও গলে গেছে। এবার একটুখানি নুন দেবো, নুনটা আমি বেশি দেবো না, কারণ আমি খিচুড়িতে নুন দিয়েছিলাম বলে আমি এটা অল্প করে দিলাম। এটা ভালো করে মিলিয়ে নিই। তো মিলাবো তার আগে আমি দুটো শিম দিয়ে দিই। এই যে শিমগুলো দিয়ে দিলাম। তো এবার ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটাও দেবো। তো চলুন দিয়ে দিই। এই যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। এটাকে পুরোটাই দিতে হবে। তো এরকম করে সব দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিক্স করে দিই। এই যে মিলিয়ে দেবো ভালো করে, এটা ভালো করে কষে নিই। চলুন দেখে নিই আরেকবার কষা হয়েছে নাকি। তো এই যে ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষা হয়ে গেছে, তারপরে দিয়েছি। এরকমই কষা হয়ে গেলেই দেবেন। এর সাথে আমি ধনে পাতাও দিয়ে দেবো। তো এটাকে ভালো করে মিলিয়ে নিই, আর তো কষার দরকার নেই। তো এটাকে ভালো করে মিলিয়ে তো চলুন দেখে নিই আমার মিলে গেছে। এই দেখতে পাচ্ছেন আর মশলাটা কষাও হয়ে গেছে। তো এবারে একটুখানি এটাকে বের করে নেব। তো বের মানে কি, অর্ধেকটা বের করবো আর অর্ধেকটা রাখবো কড়ার মধ্যেই। এরকম করে একটু বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এটার মধ্যে আমি এটা বের করে নেবো। তো বেশি না, বড়ো বড়ো ফুলকপিগুলো ব্যাস, এটাকে ভালো করে বের করে নিই। একটু বাছিয়ে রেখেছি এতটা, আর অর্ধেকটা দিয়ে দেবো। তো চলো আমার খিচুড়ি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এগুলো মিক্স করে দেবো। তো ভালো করে আমি মিলিয়ে দিয়ে এটাকে, তো দেখতেই পাচ্ছেন অনেকটা ডুবো ডুবো হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি মিক্স করে দিই, এরকম করে মিক্স করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির কালারটা কত সুন্দর লাগছে। তো একটুর মধ্যে আমি মিষ্টি দেবো। তো মশলাটা দেওয়া হয়েই গেছে, তো এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2 চামচের মতো মিষ্টিটা দিলাম। এটাকে ভালো করে আমি মিলিয়ে দিই। তো এরকম করে মিলিয়ে দেবো। তো এটা হয়েই গেছে। তো যতক্ষণ মিলিয়ে যাচ্ছে চিনিটা, তো চিনিটা বেশি গলতে টাইম লাগে না। তো এটা একটু গলে যাক। তো আমার এই যে ফুটে গেছে, তার মানে এটা চিনিটা গলে গেছে। তো এরকমই একটু পাতলা পাতলা, ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে মিলিয়ে নামিয়ে দেবো। তো চলুন একটুখানি আমি ঠাকুরের জন্য আগে নিয়ে নিই। তো আমি আগে ঠাকুরকে বসাতে দেবো, আজকে সরস্বতী পুজো বলে আমি এই জন্য খিচুড়িটা বানালাম। তো এটাকে ঠাকুরকে দেবো। তো একটা ফুলকপি দেবো,
তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো কমেন্টে বলবেন কারা কারা আমার মতন খিচুড়ি বানায়। তো চলুন টাটা বাই বাই। আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম, এবার ঠাকুরকে দিতে যাচ্ছি। তো আবার নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো। তো টাটা বাই বাই।